জনাব আহমদুল্লাহ সাহেব দাবি করেছেন যে ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা মদিনা মুনাব্বারায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের কাছে গিয়ে মুনাজাত করে দোয়া করে এটা নাকি একটা অহেতুক কাজ এবং ওখানে দোয়া কবুলিয়তের জায়গা না, এই ধরনের একটা বক্তব্য উনি দিয়েছেন। আমি প্রথমে ওনারই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় বলছি, জনাব আহমদুল্লাহ সাহেব, বারবার জাতি আপনার কাছ থেকে এমন এমন বক্তব্য পাচ্ছে যেই বক্তব্যগুলো শুনে দেখে আমরা হতাশ হই যে দায়িত্বশীল একটা অবস্থানে থেকেও আপনি এইভাবে বক্তব্য দেন যে আপনার বক্তব্যের দ্বারা কখনো আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আঘাত করে কথা বলেন, কখনো মদিনা মুনাব্বারার রওজা মুবারকের শান ও আজমতের উপর আঘাত করে কথা বলেন, যেগুলি সাধারণ মুমিন মুসলমান যারা আশিকে রসুল যারা তাদের অন্তরে হৃদয়ে রক্তক্ষরণের কারণ হয়। স্পষ্ট বলছি যে আপনার এই বক্তব্য নিঃসন্দেহে একটা গলত বক্তব্য, ভুল বক্তব্য। এই ধরনের বক্তব্য কখনো কোনো নবী প্রেমিক মুমিন মুসলমানের হতে পারে না, যে রওজা মুবারকে মদিনা শরীফে রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করাটা এটা কোনো প্রয়োজন নেই, ওখানে দোয়া করলে কবুল হবে এরকম কোনো গ্যারান্টি নেই। আমি আপনাকে বলছি ভাই, পবিত্র কোরআনের সূরা নিসার 64 নম্বর আয়াতটা আপনি একটু স্মরণ করুন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে লোকেরা যদি তাদের নফসের উপর জুলুম করে আপনার কাছে আসে, অর্থাৎ রওজা মুবারকে যদি যায় বা নবীজির কাছে যদি যায়, তাহলে নবীজির উসিলায় নবীজির মাধ্যমে তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। পবিত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় রওজা মুবারকে সেখানে শুধু দোয়ার জায়গা না, ওখানে গুনাহ মাফের জায়গা। ওখানে গেলে আল্লাহ গুনাহ মাফ করে। ওখানে যদি তওবা করার নিয়তে ইস্তেগফারের নিয়তে যায় এবং মদিনাওয়ালার উসিলায় আল্লাহ তাআলার কাছে সে ইস্তেগফার করে ক্ষমা চায়, তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আর আপনি বলতেছেন ওখানে দোয়া করার কোনো প্রয়োজন নেই। আপনাকে স্পষ্ট ভাষায় বলছি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে এখানে গেলেই আল্লাহ তাআলা মকবুল বান্দা হিসেবে কবুল করেন যদি নিয়ত সহি হয়। আপনি হয়তো ভাববেন যে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিকভাবে যখন জীবিত ছিলেন তখনকার সময়ের জন্য এই বিধান প্রযোজ্য, নবীজি পর্দা নেওয়ার পরে বিধান প্রযোজ্য না। সেটার জবাবও আপনাকে দিয়ে দিচ্ছি ভাই আহমদুল্লাহ সাহেব। আপনাকে বলছি, আপনি মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনি একটা হাদিস শরীফ খুলুন, তফসিরে কুরতুবী শরীফ, নিশ্চয়ই আপনি এটা অধ্যয়ন করেছেন। তফসিরে কুরতুবী শরীফের সূরা নিসা এর 64 নম্বর আয়াতের তফসিরটা দেখেন। এমনকি হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির আল হাবিলিল ফাতাওয়া এই কিতাবটার মধ্যে আপনি দেখে নেন, একটা হাদিস সনদ সহকারে উল্লেখ রয়েছে। হযরতে আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বর্ণনা করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফের পরে একজন সাহাবী রওজা মুবারকের কাছে এসে হামাগুড়ি দিয়ে বসলেন। রওজা মুবারকের কাছে যে ধুলাবালি এগুলি কপালের মধ্যে মুখের মধ্যে তিনি মালিশ করলেন। এরপরে বলতেছেন, কাদ জালামতু নাফসি ওয়া জিইতুকা তাস্তাগফিরলি ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার দয়াল নবী, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ফানুদিয়া মিন কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ গুফিরা লাকা। রওজা মুবারক থেকে আওয়াজ এসেছে যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন রওজা মুবারকে মদিনা শরীফে ওখানে গিয়ে শুধু দোয়ার জায়গা না, ওখানে ক্ষমা পাওয়ার জায়গা। ওখানে গেলেই আল্লাহ তাআলা মাফ করে দেন যদি আপনার নিয়ত সহি হয়। আমি আহমদুল্লাহ সাহেবকে বলবো, যখন তখন যেভাবে মন চায় এইভাবে বক্তব্য দিবেন না। আপনি হয়তো জানেন না যে রওজা মুবারক এই জায়গাটা কেমন দামি জায়গা। এই জায়গাটা সারা পৃথিবীর সমস্ত যারা আশিকে রসুল নবী পাকের প্রেমিক উম্মত তারা সবাই জানে এখানে দাঁড়িয়ে দোয়া করলেই নিশ্চিত কবুল হয়। এটা পরীক্ষিত আমল, যার বাস্তব প্রমাণ আমি নিজেও, অসংখ্য মুসলমান এটার বাস্তব প্রমাণ পরীক্ষিত যে রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে কেউ যদি নবীজির উসিলা দিয়ে দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যায়। একটা হাদিস আপনাকে স্মরণ করাচ্ছি। জনাব আহমদুল্লাহ সাহেবকে বলছি, ভাই আপনি একটা হাদিস শরীফ হয়তো খেয়াল নেই, পড়েছেন নিশ্চয়ই, যেটা দারিমি শরীফের হাদিস, সুনানু দারিমি শরীফ একটা বিখ্যাত হাদিস গ্রন্থ। সেখানে হাদিস নম্বর 93 সেখানে উল্লেখ, এবং মেশকাত শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। হাফেজ ইবনু হাজার আসকালানি তার ইত্তেহাফুল মেহরাত সেখানেও হাদিসটা উল্লেখ করেছেন। এছাড়া মেরকাতে মাওয়াহিবুল লাদুনিয়াতে এবং আশরাফ আলী থানবী সাহেবের নসরুত তিবের মধ্যেও এই হাদিসটা উল্লেখ। যখন সাহাবাই কারাম
অনাবৃষ্টিতে পড়তেন, খরার মধ্যে পড়ে যেতেন, বৃষ্টির অভাবের মধ্যে পড়ে যেতেন, তখন সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? তখন সাহাবায়ে কেরাম দল বেঁধে রওজা মুবারকে চলে যেতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদেরকে মিন করে বললেন, ক্বালাত উনজুরু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু মিনহু কিওয়ান ইলাস সামাই হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই সাকাফ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে নবীর সাহাবীরা, তোমরা রসুলের পাকের রওজা মুবারকের দিকে নজর করো, তাকিয়ে থাকো, এবং রওজা মুবারকের উপরে ছাদ সরায় দাও, যেন আসমান রাজ্যের সাথে রওজা মুবারকের কোনো পার্থক্য না থাকে। দেখেন সাহাবায়ে কেরাম রওজা মুবারকের দিকে তাকিয়ে রয়েছে। এই উসিলায় সেদিন মদিনা মুনাব্বারায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে জীর্ণ শীর্ণ উটগুলো ঘাস খেয়ে, খাবার খেয়ে তর তাজা হয়ে গেছে। মদিনার মধ্যে এক ধরনের বন্যা হয়ে গেছে। এত পরিমাণে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দান করেছেন। এটা সহিহ হাদিস ভাই। আর আপনি বলতেছেন রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করা কোনো প্রয়োজন নেই, অহেতুক কাজ। দেখেন সাহাবায়ে কেরাম কি করেছেন, একেবারে সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। আমি আরেকটা হাদিস আপনাকে বলছি, জনাব আহমদুল্লাহ সাহেব, আমি আপনাকে বলছি, অথবা আপনার ভক্ত যারা তাদেরকেও বলছি, আপনারাও শুনুন। আমি কোনো বিদ্বেষ ভাবাপন্ন হয়ে কথাগুলি বলছি না। আমি আপনার কল্যাণ চাই, আখেরাতের কল্যাণ চাই। আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিবেন না প্লিজ। আরেকটা হাদিস শরীফ আপনি নিশ্চয়ই পড়েছেন, না পড়লেও শুনে রাখেন। আমি রেফারেন্স কোট করছি ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহ আলাইহির আল মুসান্নাফের 6ষ্ঠ খণ্ড 356 পৃষ্ঠা হাদিস নম্বর 32,002। এই হাদিসটা ইমাম ইবনু কাসির তার মুসনাদু ফারিকের মধ্যে জিলদা আউয়ালের 223 নম্বর হাদিস উল্লেখ করেছেন, এবং আল বেদায়া ওয়ান নেহায়ার 7ম খণ্ডের 105 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন। ইমাম ইবনু হাজার আসকালানি তার আল ইসাবার গ্রন্থের 6ষ্ঠ খণ্ডের 216 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং ফাতহুল বারি শরহে বুখারী সেখানেও জিলদে সাহানির 495 পৃষ্ঠার মধ্যে হাদিসটা কোট করেছেন। এবং তিনারা ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ইবনু হাজার আসকালানি নারাই হাদিসটাকে সহি বলেছেন এবং সনদকে জাইয়্যিদ সহি বলেছেন। সেই হাদিসটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলেও সাহাবায়ে কেরাম বড় ধরনের একটা বৃষ্টির অনটনের মধ্যে পড়ে গেলেন, একটা খরার মধ্যে পড়ে গেলেন। তখন সাহাবায়ে কেরাম কি করেছেন দেখেন। সেই হাদিসের মধ্যে উল্লেখ, ফাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতিকা ফাইন্নাহুম কাদ হালাকু। দেখেন আল্লাহর হাবিবের সাহাবীরা রওজা মুবারকের কাছে গিয়ে, মদিনা মুনাব্বারায় রওজা মুবারকের কাছে গিয়ে সরাসরি আল্লাহর নবীকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইস্তাসকি লি উম্মতিকা, আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, ফাইন্নাহুম কাদ হালাকু, নিশ্চয়ই তারা ধ্বংসের মুখে, মানে ধ্বংস হয়ে যাবে বৃষ্টির অভাবে। আল্লাহর হাবিবের সাহাবারা বিপদে পড়ে গেলে, কঠিন মুসিবতে পড়লে, বিপদে পড়লে রওজা মুবারকে যেত, গিয়ে নবীজির উসিলায় সে বিপদ থেকে রক্ষা পেত, আল্লাহ পাক দয়া করতেন। আর আপনি বলতেছেন রওজা মুবারকের কাছে গিয়ে কোনো লাভ হয় না, সেখানে দোয়া করার জন্য ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানরা অযথায় অহেতুক সেখানে চেষ্টা করে। ভাই, আপনি কি জানেন না সাধারণ মুসলমানদের কবরস্থানে কিনারে দাঁড়িয়ে, কবরের কিনারে দাঁড়িয়ে আল্লাহ রসুল দোয়া করেছে, যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ রয়েছে। প্রিয় নবীজি নিজে সাধারণ মুসলমানদের কবরস্থানের কিনারে দাঁড়িয়ে রাফা আইয়াদাইহি সালাসা মাররাতিন, 3বার করে হাত তুলে দোয়া করতেন। আর আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে গিয়ে হাত তুলে দোয়া করলে আপনাদের কষ্ট লাগে। আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায়? যেখানে সাধারণ মুসলমানের কবরস্থানের কিনারে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলে কোনো অসুবিধা নেই, সওয়াব হয়, সেটা সুন্নতে নববী হয়। আর আল্লাহ রসুলের রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে দোয়া করলে সেটা আপনাদের বিরক্তির কারণ হয়। আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায় ভাই? আহমদুল্লাহ সাহেব আপনাকে বলছে, আপনাদের মূল সমস্যাটা কোন জায়গায়? অবশ্যই আপনাদেরকে সংশোধনের দিকে আসতে হবে, না হয় দুনিয়া তো ধ্বংস হবে না, আখিরাতও ধ্বংস হয়ে যাবেন। জাহান্নাম ছাড়া আপনাদের বিকল্প কোনো রাস্তা থাকবে না। আমি আরেকটা কথা স্পষ্ট বলি, রওজা মুবারক মদিনা মুনাব্বারা এই জায়গাটা শুধু দুয়ার জায়গা না। ওখানে যদি কেউ জিয়ারতের নিয়ত করে যায়, খাস নিয়তে ওইখানে যদি যায়, এতেই আল্লাহর হাবিবের শাফাত নসিব হবে, জান্নাত নসিব হয়ে যাবে, জান্নাত। রওজা মুবারকের কাছে গিয়ে যদি কেউ জিয়ারতের উদ্দেশ্যে রওজা মুবারকের কাছে দাঁড়ায়, এতেই তার জান্নাত নসিব হয়ে যাবে, সমস্ত গুনাহ খাতা মাফ হবে, আল্লাহর হাবিবের শাফাত নসিব হবে। এগুলি অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আমি বোঝানোর জন্যে 2-1টা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই। একটা হাদিস ইমাম দারাকুতনি রহমতুল্লাহ আলাই তারা সুনানের মধ্যে, এবং ইমাম আবু বকর বাইহাকি রহমতুল্লাহ আলাইহে তিনার সুনানের মধ্যে
এরপরে ইমাম আবুল কাসেম সুলাইমান তাবারানি রহমাতুল্লাহ আলাই তিনিও তিনার মুজামুল আওসাত এবং অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসের মূল মতনটা হলো عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد وفاتي كان كمن زارني في حياتي سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, আমার দয়াল নবীজি বলেন, মান হাজ্জা, যে হজ করবে, যে হজ আদায় করবে, অতঃপর আমি রসুলে পাকের জিয়ারতে আসবে, আমি রসুলে পাক ইন্তেকালের পরে যারা হজ করে আমার কাছে জিয়ারতের জন্য আসবে, সে যেন জীবদ্দশায় আমি রসুলুল্লাহর কাছেই আসলো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, এটা আপনারা পাবেন ইমাম দারাকুতনি রহমাতুল্লাহ আলাইহির সুনানের মধ্যে, আরো অন্যান্য কিতাবেও আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, প্রিয় নবীজি বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আল্লাহর হাবিব বলেন, যারা আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করবে, আমার কাছে শুধু আসবে, তার জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ নিশ্চিত আল্লাহর হাবিব তাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আর আপনি আহমদুল্লাহ সাহেব বলতেছেন ওখানে গিয়ে দোয়া করা, ওখানে গিয়ে দাঁড়ানো, এটা একটা বিরক্তির কারণ, অহেতুক কাজ। আপনি মুসলমানদের এই আবেগের জায়গাটার মধ্যে আঘাত করেছেন। আপনি জানেনই আপনার এই আঘাতের কারণে হাসরের ময়দানে আপনার এমন অবস্থা হবে যে মদিনাওয়ালা শাফাত কপালে জুটবে না। আহমদুল্লাহ সাহেব, আপনি আপনার বক্তব্য থেকে ফিরে আসেন, রুজু করেন। আল্লাহ রসুলের মহব্বতে যদি বক্তব্য রুজু করেন আপনার ইজ্জত কমবে না, বরং নবীজির মহব্বতে বক্তব্য রুজু করলে আল্লাহর হাবিবের সুনজরে আল্লাহ তাআলার খাস দয় আপনার মর্যাদা বাড়বে। আপনাকে আহ্বান করছে, আপনার এই বক্তব্য রুজু করুন, এই বক্তব্য আপনি প্রত্যাহার করুন। আপনাকে অনুরোধ করতেছি, এই বক্তব্য প্রত্যাহার করুন। রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করলে, জিয়ারত করলে, সেখানে দাঁড়ালে, সেখানে দাঁড়িয়ে ইস্তেগফার করলে নিশ্চিত তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, রসুলের শাফাত নসিব হবে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি লাভ হবে। আমি যে হাদিসটা আপনাদের শোনালাম, সেই হাদিসের মান সম্পর্কে ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই হাদিসের মান সহি। এমনকি ইমাম ইবনু মুলাক্কিন রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির শ্বশুর, তিনি বদরুল মুনিরের মধ্যে লিখেছেন ইসনাদুহু জাইয়্যিদ, এই হাদিসের সনদ অতি উত্তম সনদ, শক্তিশালী সনদ। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি শরহে শিফার মধ্যে এবং ইমাম নুরউদ্দিন সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তিনি এবং ইবনু হাজার মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি আশরাফুল ওয়াসাইলের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে লিখেছেন ওয়াসাহহাহু জামাআতুম মিন আইম্মাতিল হাদিস, হাদিসের জগতে যারা বড় বড় ইমাম, এরকম এক দল ইমাম এই হাদিসটাকে সহি বলেছেন যে যারা আমি রসুলের জিয়ারতের জন্য আসবে তাদের জন্য আমি রসুলের শাফাত ওয়াজিব হয়ে যাবে। এই হাদিসটাকে এক দল ইমাম সহি বলেছেন। ইবনু সাকান রহমতুল্লাহ আলাইহি তিনিও হাদিসটাকে সহি বলেছেন। হাফিজুল হাদিস ইমাম আব্দুল হক রাহিমাহুল্লাহ তিনিও এই হাদিসটাকে সহি বলেছেন। আরো বহু ইমাম এই হাদিসটাকে সহি বলেছেন। আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাকে স্পষ্ট ভাষায় উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন, আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। বড় জোরে এইটুকু বলা যায় যে রওজা মুবারকের সম্মুখ ভাগের এই জায়গাটা অল্প জায়গা, যেহেতু প্রচুর পরিমাণে মানুষ জিয়ারতের জন্য আসে, সেখানে সবাই দাঁড়িয়ে থাকলে একটা জ্যাম লেগে যাবে, একটা জট লেগে যাবে। এই জন্য একটু সামনে এখানে জাস্ট সালাম দিয়ে তারপর একটু দূরে দাঁড়িয়ে দোয়া করার জন্য অনুরোধ করা যায়, কিন্তু এটুকু বলতে পারেন না যে ওখানে দোয়া করাটা অহেতুক কাজ বা এটা প্রয়োজন নেই, অথবা এখানে দোয়া করলে কবুল হবে না, এই ধরনের কোনো কথা বলার আপনার সুযোগ নেই। আপনি জানেন রওজা মুবারকের পাশেই হলো রিয়াজুল জান্নাহ, ওখানে দাঁড়িয়ে দোয়া করা মানে নিশ্চিত কবুল, ওখানে নামাজ আদায় করার জন্য নসিব লাগে। এই জন্য আপনার বক্তব্য নিঃসন্দেহে এটা কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। এই বক্তব্যের দ্বারা আশিক রাসূলরা ব্যথিত হয়েছে, মনে কষ্ট পেয়েছে।